তারা প্রসন্ন আজকের গল্প। লোকজাতির প্রকৃতি ধরে তারা প্রসন্ন কিছু লাজুক ও মুখচোরাশিদের লোকের কাছে বাহির হইতে গেলে সর্বনাশ হইত। ঘরে বসিয়া চলিলাম বলিয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ হইয়া পিঠ পুজো করিয়া একটু সংসারের অভিজ্ঞতা ওই গল্প লৌকিকতায় বেঁধেতে ছোলা নিয়ে সহজেই তার মুখে আসিত। এই জন্য গৃহযুদ্ধের রান্নাকে সে নিরাপদ বলে মনে করিত না। লোকে তারা উদ্ভুক বলিয়া মনে করিত এবং লোকের দোষ দেওয়া যায় না মনে করো। তুমি প্রথম পরিচয় একটা পরম ভদ্র লোক উচ্ছ্বসিত হইয়া তাহার প্রসন্নকে বললে, মহাশয় যদি আমার সাক্ষাৎ হয় তবে কি পর্যন্ত আমার কী হবে গেল এক মুখে বলতে পারবো না। তারা প্রসন্ন বলে নিজে দক্ষিণ কর্তার বিশেষ মনোযোগ পূর্বক হয়ে নিরীক্ষণ করতে লাগলে হঠাৎ সে নির্ভর করে এই মনে করে হয় যে আপনাকে সে আনন্দ করেছে, সে আবার আমার থেকে সেটা আনন্দ হয়েছে। মিষ্টের কথাটা কী হলে মুখ উচ্চারণ করতে চাই ভাবছি। মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিতে লক্ষ্যপতি গৃহস্বামীতেই বললে যে প্রাককালে পরিবেশনে করতে আরম্ভ করি মাঝে মাঝে আজকে আমি ভোজ করবো। তাদের মধ্যে আমি বললে কিছুই না, সামান্য দরিদ্রে পুরো আয়োজন করে মহাশয়কে বললে কষ্ট দেওয়া। তারা চুপ করিয়া তখন যেটা কথা বলে প্রমাণ করা সেটা সম্ভব না। মধ্যে মধ্যে এমন হয় যে কোনো সুশীল ব্যক্তি যারা প্রসন্নকে সংবাদ দেয় যে তাহার মতো অবাক পাণ্ডিত্য বর্তমানকালে দুর্বেদ্য এবং সরস্বতী নিজের পদ্মাসনে বসিয়া পরিত্যাগ করিয়া প্রসন্ন বাসস্থানে গ্রহণ করে, তখন তারা প্রসন্ন তাহার মাত্র প্রতিবাদ করে না যে সত্যই সরস্বতী তাহার কণ্ঠরোধ করিয়া বসিয়া আছেন। যারা প্রসন্ন এইটার জন্য তিনি মুখের সামনে যে প্রশংসা করেন সেটা পরের কাছে আনন্দিত হয়। তাদের মধ্যে তাহাদের অন্য জ্ঞান দিয়ে প্রতিবাদ করে অসংখ্য কিছু করবে। অপর লোকের কাছে আনাগোনা সমস্ত কথাটা যদি অভিনন্দন গ্রহণ করে তাহলে যথাযথ আপনাকে প্রতিহিত করার জন্য বিষয় ক্ষুব্ধ হয়। এইটুকু বলে সুরের লোকের নিজের কথা মিথ্যে প্রতিবন্ধ করে পরের লোকের কাছে তার প্রসন্ন ভাব অন্যরকম। এমনকি সত্যি নিজের স্ত্রীও রাখিনি তো তাদের বলে কথাটাই আর কি বলে গৃহিণী কথায় কথায় বলে নিয়ে যে আজকে হারালেন এমন অন্য কিছু আছে। বাকযন্ত্র সৃষ্টির জন্য পরাজিত করতে এমন কোনো ক্ষমতা লৌকিক কয়েকদিন থামিয়ে আছে তাহাদের তাহার প্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতে দৃঢ়তার বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেউই ছিলেন না। কথা প্রকাশ করিতে পারবে না, কুণ্ঠিত হইবে। তুমি তাহার প্রসন্ন বললে, আমি তোমাকে স্বামী নয়, তুমি তুলনা করবে না, তুমি আমার দক্ষিণাতে বাকি করবে। দক্ষিণাতে কেবল মনস্তাপ যে তাহার স্বামী অসাধারণ ক্ষমতার বাহির করার চেষ্টা করে। আজকে আমি সেখান থেকে অনুরোধ করতে পারি মাঝে মাঝে লেখা করবো যতদিন না ততদিন করবে। তাদের মধ্যে তিনি কীর্তিবাসের রামায়ণ, কালিদাসের মহাভারত, কালিঙ্গ চণ্ডীপাঠ পড়া থাকবে। সেই সমস্ত জলের মধ্যে বুঝিয়ে যায় নিরীক্ষণ করলে লোকের কোনো অর্থনাশ করতে পারে না। তিনি স্বামীর মতো আমি যখন হইবার আশ্চর্য ক্ষমতা দেখা যায় তিনি মনে মনে কল্পনা করতেন আমি বই যখন ছাপাবেন কেউ অক্ষর বুঝতে পারেন তখন দেড় লোক বিশ্বাস করে অনুভব করবে। হয়তো স্বামী বললে আজকে লেখা ছাপাও। আমি বললেন এই বই ছাপানো ভগবান মনু স্বয়ং বলে গেছেন যেখান থেকে আজকে আমি নিবৃত্ত তুমি আমার মহা করবে। আর বলে আজকে আমি সে বলে আজকে আমি তোমাকে সে আর্থিক আগ্রহ মনে করেছেন। এই আমি কথায় কথায় এমন দুর্বেদ্য রচনা করেন তাহার স্ত্রীর গর্বে তার বউ কন্যা সন্তান করতে স্ত্রীর পক্ষে অপট্রিত করবে। প্রথম কন্যাটি পিতার পক্ষের ওপরে ধরিবে তাহারা প্রসন্ন নিশ্চিন্তভাবে ঘুচিয়ে গেলে তখন স্মরণ করলেন একে চারটি কন্যা বিবাহ দিতে হবে। সেই জন্য তুমি তোমাকে গৃহিণী বলে নিশ্চিন্ত মুখে বললেন তুমি যদি একটুখানি মন দাও তাহলে আজকে আমি ভাবনাই নাই। তারা প্রসন্ন কিঞ্চিত ব্যাগ্র হয়ে বলে হচ্ছে নাকি যাচ্ছে মধ্যে কী করতে আসবে। দক্ষিণে বলতে আজকে আমি কলকাতায় যাত্রা যাচ্ছি, ওই বইগুলো ওই ছাপা ওখানে 5 জন লোক জানুক। তারপর দেখবে আপনি কী করে কিসে কিনবে সেই যাবে। তারা পছন্দ বলে মনে প্রত্যয় করতে লাগলে তিনি ইচ্ছাক আজকে আমি পাড়াশিদ্ধির লোকের পণ্যদায় করে বেড়াবো। আজকাল আমি কলকাতায় ভদ্রে করে তাহার মাধ্যমে সে বললো আজকে আমি তাহার খাওয়া দাওয়া হয়ে গেল, নিত্য কর্তব্য হয়ে গেল। সে বললো আজকে আমি কে রক্ষা করিবে। সে বললে যাইতে যাইতে সেই ভয় পেল। নিত্য অভ্যাস সম্বন্ধে নিশ্চিত করলে অনেক মাথায় দিব্যই অনেক বললো আজকে আমি দিদিমার রওনা করিয়ে দেবো এবং ঘরে আস্তে আস্তে আশা খাইয়ে দেবো। কলকাতা তার প্রসন্ন বললে আজকে আমি বেদান্ত প্রকাশ করিব যেখান থেকে গহনা করে আমি তাই টাকা পয়সা পাইব। অধিকাংশ খরচ হইয়া গেছে। আর যদি সমালোচনা করে ছোটো বড় এখানে বেদান্ত ডাকে গিয়ে একখানা বই রেজিস্ট্রি করিয়া আসে। আশঙ্কা ছিল যে রাত্রির পথের ধারে হইতে চুরি করা হয়। গৃহিণী যেদিন ছাপা হইবে তাহার দিকে সেদিন পড়ার সব লোক বলবে খাওয়াও। সেদিন সত্য সকলেই বসিয়ার কথা কিন্তু বইটা ফেলে দিতে হবে। সকালে বলে উচ্চস্তর করবে ওগমা বইটা তুমি আমাকে ফেলে দিয়েছো কেন, তুমি আমাকে খেতে দাও। তুমি আমার মধ্যে বললে বইটা আজকে আমি মুহূর্তের মধ্যে ফেলিয়ে নিজের বড় মাকে বললে আজকে আমি সত্যি ঠিক আছে আজকে আমি ইচ্ছা করে তুমি কিছু পরে ভর্সনা করিয়েছ মা, আজকে আমি অমন সময় নষ্ট করিতে নাই। তোমার তুমি এরকম মাথায় তুলিয়া রাখবেন না। তুমি আমাকে চেতনা করবে, তুমি একদিনের উৎপাত করবে, বেদান্ত প্রাণান্ত করবে। একে একে কাগজ কলম গৃহিণী যাকে বললে তার সহ্য
গ্রন্থের বুঝতে পারবে না, দেশ শুদ্ধ সমালোচনা করবে এবং কিছুই করতে এক বাক্যে বাহির করলে এমন সময় সে ইতিপূর্বে প্রকাশিত হয় নাই, যে সকল সেখান থেকে নির্বাদ করা কোনো বই প্রস্তুত করা নাই, তারা অত্যন্ত উৎসাহী করবে দেশের কুড়ি ঝুড়ি নাটক নোবেল পরিবর্তন করে এবং কি দুটো গ্রহ গ্রন্থ সেখান থেকে পরিচিত হয়, যার সঙ্গে সাহিত্য বাস্তবভাবে আর্থিক হয়। এখানে শুনিয়ে তারা পছন্দ বললে আজকে আমি এই আমাদের মূল্যায়ন করবে, তুমি আমাকে বললে আজকে আমি মোটের গ্রন্থ আমাদের মতনই করবে, কিন্তু ওই লক্ষ্য হবে না। কথাটা যদি সত্যি হয় তাহলে মোটের ওপর গ্রন্থে পুড়িয়ে ফেলে নেওয়া উচিত। দেশের লোকে যখন সে ছিল সে তার মধ্যে পরিবর্তন আজকে সে বললো আজকে আমি অনেক দুঃখিত, আপনার এই চিন্তাশীল সেজন্য অভাব করবে চিন্তাশীল গ্রন্থ তাহাকে বলিবে। তার পছন্দ বুঝতে পারলেও আজকে আমি পুলকচিত্ত হইয়া ঘরে মণ্ডল দিয়ে প্রত্যেক লাইব্রেরিতে বেদান্তে পাঠ করিতাম। এই সেখান থেকে আজকে আমি অজস্র করেছি। তার প্রশ্ন যখন অতিমাত্রা সে বললে এমন তোমায় আমাদেরকে বললো যে পঞ্চম সম্বন্ধে করলে, তখন সে দেখো আমি সে বললে আজকে সকালে বললে এক বাক্যে রাজি হয়ে গেল, বই অভিক্ষিত হয়ে গেল। কেবল একটা বলে আজকে আমি সেই বই ফেরত দিতে হবে, কেউ গ্রহণ করেও নয়। দোকানদারে এসে বললে আজকে আমি সেই আক্রোশ গ্রন্থ করে আজকে প্রত্যাবর্তন করিতে হইল। কোন টাকার বললে আজকে আমি উৎসব করবা, তাহা চিন্তাশীল গ্রন্থ বললে এই সেখান থেকে উদ্বেগ হইবে না। অবশ্যই যে কয়েকটা টাকা নিয়ে আসে অবলম্বন করো এবং গৃহমুখে যাত্রা করো। তারা বন্ধু বলে আজকে আমি প্রকাশ করবে না, আজকে আমি সেখানে প্রত্যক্ষ করিয়াছি। তখন তারা পছন্দ বললে আমি এখানে পারবো না, এই মনে মনে অক্ষর ধন ধান্য করে থাকবো, তাহার লেখকের মুখে আমি আর থাকা পারবো না। সেখান থেকে লোকে যা কিছু হয়েছে তুমি আমাকে যখন সে বললো আজকে আমি তৈরি করেছি, তখন বললে তাহার পর বললে কিছু হয় না। তারপর তাকে করুণা লোক এসে চলে গেলে, তাহার বলে আশা আকাঙ্ক্ষা সেখানে সম্মতি আসেনি। আমি সেখানে তোমাকে বিশ্বচারণ করিয়া সব এখানে গৃহিণী ও আনন্দ অশ্রু পড়িবে, এই চোখে মুখে এর দিকে চাইবে। আমি বললে এখন অনেক কিছু বাকি আছে, আজকে আমি সে পরে কথা বলবো। তারা বললো আজকে আমি লজ্জা সাহেবে হয়েছি, এখন আর পারবো না, বেদ বেদান্ত কোনো উল্লেখই করে নাই। সে বললে তার কোনো কথা নয়, তা তুমি বলো, তা আমি চিঠিগুলোকে দাও। সে বললে কত টাকা আনলে? তার বললে দেখো আমার কাছে 5 টাকা আছে, তুমি আমাকে গৃহিণীর কাছে তাহার সমস্ত নিয়ে হয়ে গেল। আজকে স্বামী বললো আজকে আমি বেদান্ত করেছি, আপনার সাহসী মনে করবে, তাকে নিজের প্রতি ইজি করবে না। স্বামী বাড়ি থেকে বললো আজকে আমি লোকের কাছে যাবো না, এবং সে তাহার বেলা হয়ে গেল। এই সংকোচ হয় না। সেদিন তিনি বললো আজকে সেই কথা করতে গিয়েছিল, আর মাঝে মাঝে প্রায়ই কামনার বেলায় সেদের মধ্যে আজকে আমি কথাবার্তা হইল না, তারা কিছু মনেও করে না। এই সমস্ত চলের মতো বুঝিয়ে দাও, এরকম করিয়া অর্থ সাহায্য করো। আর এখানে থাকবে বাংলাদেশের অধিবাসী, এখান থেকে মেয়েরা জন্মাবে, তাহাদের কিঞ্চিত এই অংশ নেবে, তার মন শান্তি করবে। সেখানে বললে আজকে আমি শারীরিক অবস্থা এমন যে বিশেষ তারা পছন্দ, আজকে আমি ধন পারবো না, আজকে আমি এই শহর আমার ভালো লাগছে না, এখানে আমি সেই জন্য ভাবনা নেই, তুমি আমাকে বই লিখে দাও। এই বলিয়ে সেই কানাই বললে আজকে আমি অনেক কথা বলবার আছে, কিন্তু বললে আজকে আমি ভেবে তুমি আমাকে সহযোগ নিজে পথের দিকে কলকাতায় ধরতি করো। তুমি আমাকে বললে আজকে আমি যেখান থেকে তুমি আমার ছোটোখাটো সহস্র টাকা অস্বীকার করেছ, কিন্তু বললেন দেখো কিছু মাথায় কিছু বিশ্বাস করো না। তার স্বামী আমি নতুন মাদুলি দেবো এবং সেখানে মিথ্যা দেবো না। তার স্বামী তারপর মহাদেব বললে আজকে আমি বিশ্ব প্রস্তাব করবো না, আজকে পৃথিবীর নির্গম পরিহয়ে চলে গেলেও আজকে আমি পৃথিবী বলে দেখো আজকে আমার মেয়েটি মাথায় বয়সে সে বললো আজকে আমি, তারপর শুধু বললো আজকে এই বলিয়া মাথা দিল, সে বললো আজকে কেমন করিয়া জন্মাবেই আবার কেমন করিয়া মরবি দেখ। এই ধাত্রী যখন মা একেবারেই মেয়ে সুন্দর হয়েছে, মা একেবারে চাহিয়া নেত্র নিলয়নের হয়ে গেল। মৃত্যুস্তরে বললেন বেদান্ত, ইহার পরে ইহ সংসারে আর একটা বলবার কোনো অবকাশ পাই নাই। তারা প্রসন্ন আজকে গল্প লোকজাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক ও মুখচোরাশীদের লোকের কাছে বাহির হইতে গেলে সর্বনাশ হইত। ঘরে বসিয়া চলিলাম বলিয়া তাহার দৃষ্টি ক্ষীণ হইয়া পিঠ পুজো করিয়া একটু সংসারের অভিজ্ঞতা ওই গল্প